আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা জালিম ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে ছাত্র আন্দোলনকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। সেই দ্বিতীয় বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সমস্ত শহীদদের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের বর্তমান যে সময়টা যাচ্ছে, এটা যেমন আনন্দের, ঠিক তার পাশাপাশি যে লক্ষ্য করা যায় তাহলে এটা অত্যন্ত দুঃখের। কেননা এই বিজয়টা শুধু বাঙালি সকলের, কিন্তু লক্ষ্য রাখতে হবে এখানে একটি পক্ষ কাজ করছে, সেটা হলো শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য। তারা সব সময় ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছেন। তারা তালাশ করছেন যে কিভাবে এই সমাজে, এই রাষ্ট্রে, এই পরিবেশকে নস্যাৎ করা যায়, ধ্বংস করা যায়, যাতে করে ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা যায়। তারা এই কাজ চালিয়ে যাচ্ছে। এজন্য আমি প্রাণপ্রিয় দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, বিশেষ করে আমাদের সংখ্যালঘু আমাদের ভাই বোন, হিন্দু ভাই বোনদের প্রতি, অমুসলিম ভাই বোনদের প্রতি বিশেষ খেয়াল রাখা, এটা আমাদের ইমানি দায়িত্ব। প্রাণপ্রিয় ইসলাম প্রেমিক, ইসলামী সৈনিকেরা, সংগ্রামী ভাই বোনেরা, আপনারা সকলেই নিজ নিজ জায়গা থেকে এই দায়িত্ব পালন করবেন। আমার সংখ্যাগরিষ্ঠ ভাই বোনদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। তাদের মন্দির, তাদের ঘর বাড়ি, তাদের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য সব কিছু আমাদের সেফ দেওয়ার দায়িত্ব। এজন্য আমরা যে জুলুমবাজের হাত থেকে রক্ষা পেয়েছি, এই স্বাধীনতার জন্য আমরা ধরে রাখতে পারি। একটা প্রবাদ আছে, স্বাধীনতা অর্জন করা যেমন সহজ, এটা ধরে রাখা অনেক কঠিন। আমরা ঠিক সেই মুহূর্তে উপনীত হয়েছি। এজন্য আমি সকলের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই যে যেখানে আছেন সেই স্থান থেকে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন সকলকে এই বিষয়টি জানাবেন এবং সকলকে সচেতন করবেন, যাতে করে তৃতীয় পক্ষ এখানে কোনো প্রকার শত্রুতা না করতে পারে, যাতে করে তৃতীয় পক্ষ এখানে কোনো প্রকার ক্ষতি করতে না পারে। তারা একটি উগ্র মিজাজ নিয়ে উগ্র পন্থা অবলম্বন করে তারা মানুষের ওপর হয়রানি করছে, নির্যাতন করছে, কষ্ট দিচ্ছে। কিন্তু আমরা যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে থাকি, তার আদর্শে অনুপ্রাণিত হয়ে থাকি, তাহলে আমাদেরকে সকলকে এটার লক্ষ্য রাখা উচিত যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে সকলকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। এজন্য আমাদেরকেও যারা যে অপরাধী করুক না কেন, অবশ্যই অপরাধের বিচার এই জমিনে হবে, আল্লাহ তাআলা করবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমাদেরকে সকলকে ধৈর্য ধারণ করতে হবে। আমরা কেউ আইন নিজের হাতে উঠিয়ে নেব না, উঠিয়ে নেব না। আমরা সকলে এখন শান্ত থাকব, সকলেই পরিবেশটা সুন্দরভাবে সাজাবো, আমার দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। এই দেশ আমার, এই দেশ আমাদের, এই দেশটা সুন্দর করে সাজানোর দায়িত্ব আমাদের। এজন্য এখানে হিন্দু, বৌদ্ধ, অমুসলিম যারা আছে, মুসলমান সহ সকলের দায়িত্ব, সকলে মিলে আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাবো, আবার সোনার দেশ হিসেবে আমরা রাষ্ট্রের কাছে পরিচয় করব। এটা হলো আমার কথা, এটা বর্তমান সকল নেতা এবং কর্মীদের কথা, এটা আমিরের কথা। এজন্য আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে এটা দায়িত্ব পালন করব। আমার প্রতিবেশী সংখ্যাগরিষ্ঠ ভাই বোনদের ঘর বাড়ি, তাদের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান এবং বিশেষ করে ধর্মীয় উপাসনালয়গুলো আমরা সেফ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক আমরা একটি দল গঠন করব, সেখান থেকে আমরা এটা পাহারা দেব। ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন স্থানে, বিভিন্ন জেলায়, উপজেলায়, গ্রামে এটা শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত যে সমস্ত জায়গাগুলো এভাবে দায়িত্ব পালন করা হচ্ছে না, আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি
আপনারা সকলেই এই কাজে জড়িয়ে পড়ুন, এই কাজে সহযোগিতা করুন, কারণ এটা আপনার এবং আমার ইমানের দায়িত্ব। অমুসলিম মুসলমানের কাছে এইভাবে থাকবে যেমনিভাবে মায়ের কোলে শিশু নিরাপদে থাকে, মুসলিমের কাছে অমুসলিম থাকবে ঠিক তেমনই। এজন্য প্রাণপ্রিয় দেশবাসী, আপনার সকলে এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দেবেন, আপনার নিজেরা দায়িত্ব পালন করবেন এবং সকলকে সহযোগিতা করবেন, যাতে করে কোনো প্রকার দুষ্কৃতিকারী এখানে এসে এই সমাজকে কলুষিত না করতে পারে, এই স্বাধীনতাকে যেন বিনষ্ট করতে না পারে, এই ছাত্র আন্দোলনকে যেন প্রশ্নবিদ্ধ না করে। এজন্য আমি সর্বশেষ আমি সকল শহীদদের প্রতি দোয়া এবং দোয়া চেয়ে এবং সমস্ত অসুস্থ আহত ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং এই সমাজকে, এই রাষ্ট্রকে যেন আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। এই সমাজ যেন কোরআনের সমাজ হয়, এই সমাজ যেন ইসলামী সমাজ হয়, এই সমাজের যারা নেতা এবং কর্মী হবে, এই সমাজের যারা দায়িত্বশীল হবে, তারা যেন ইসলাম মাফিক জীবন গঠন করে এবং ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী সংবিধান তৈরি করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।